আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেবন। ডাক্তারের পরামর্শ ছাড়া হাই অ্যান্টিবায়োটিক সেবন যে রোগীরা করে থাকেন, আমরা যে করে থাকি, সেটা কতটুকু প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের গ্রাম, মফস্বল, এমনকি শহরেও অনেক মানুষ সামান্য জ্বর, সর্দি, ডায়রিয়া বা গলা ব্যথা হলেই সরাসরি ফার্মেসি থেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। অনেকে জানেন না এটি ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের জন্য কত বড় বিপদের কারণ হতে পারে। অ্যান্টিবায়োটিকটা কি এবং কি জন্য এটি প্রথমেই নেওয়া উচিত নয়? প্রথমে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। সাধারণত সর্দি, কাশি, ফ্লু, বেশিরভাগ জ্বর, এই সবই ভাইরাস জনিত। সেখানে অ্যান্টিবায়োটিক খেলে কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এটাই সবচেয়ে বড় ভুল। হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকের কিছু ভয়াবহ ক্ষতি নিয়ে আপনাদের কাছে এখন আসি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মিন্স ওষুধ ঠিকমতো কাজ না করা। এটি কেন হয়? বারবার অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া শক্তিশালী হয়ে যায়। এর ফলে কি হয়? ভবিষ্যতে আপনার নিউমোনিয়া, টাইফয়েড, ইউরিন ইনফেকশন, এমনকি সেপসিসের মতো মারাত্মক সংক্রমণ হতে পারে। ওষুধ আর আগের মতো কাজ করে না, এবং যার ফলে জীবন ঝুঁকিতে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটাকে বলেছে গ্লোবাল সাইলেন্ট প্যান্ডেমিক। আর কি করতে পারে? কিডনি এবং লিভারের ক্ষতি করতে পারে। অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক সরাসরি আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে, লিভারের এনজাইম বেড়ে তুলতে পারে, দীর্ঘমেয়াদী অর্গান ফেলিউর ডেকে আনতে পারে। অনেক রোগী পরে এসে বলে, কোট এন্ড কোট, ডাক্তার, তো আমরা তো শুধু ফার্মেসি থেকে ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ, সুতরাং সতর্ক থাকতে হবে। শিশু এবং বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকি আনতে পারে। সেটি কিরকম? এই যেমন শিশুদের ক্ষেত্রে আমাদের পাকস্থলীর ভালো ব্যাকটেরিয়া নষ্ট করে দিতে পারে, ডায়রিয়া করতে পারে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কিডনি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়, এবং ফার্মেসি থেকে ওষুধ নেওয়া বিপদ কিন্তু অনেক বেশি হতে পারে। আমি ফার্মাসিস্টের সম্মান করি, কিন্তু সত্য কথা হলো রোগ নির্ণয় করা ফার্মাসিস্টের কাজ নয়। অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা আইনত অনুচিত। একই লক্ষণ, কিন্তু রোগ হতে পারে 5 রকমের। সঠিক রোগ না জানলে সঠিক ওষুধ দেওয়া সম্ভব নয়। সুতরাং ফার্মাসিস্টদেরকে আমি অনুরোধ করব, যাতে প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনো অবস্থাতে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া না হয়ে থাকে। তো সাধারণ মানুষের জন্য কি করণীয়? জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয়, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক আপনি নেবেন না। আর অর্ধেক কোর্স খেয়ে কখনো অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না। আগের প্রেসক্রিপশন নতুন রোগে ব্যবহার করবেন না। অন্যের ওষুধ নিজে খাবেন না। মনে রাখবেন, আজ ভুল ওষুধ মানে আগামী দিনে সঠিক চিকিৎসার সুযোগ হারানো।
আমি একজন চিকিৎসক হিসেবে বলছি, এই বিষয়টি শুধু আপনার নয়, পুরো সমাজের জন্য বিপজ্জনক। আজ আপনি যদি সচেতন হন, আপনার সন্তান আগামীকাল নিরাপদ থাকবে। দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, পরিবারের সবাইকে বোঝান, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিককে না বলুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ।